আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটা সেট কাজ করতেছি। এটার মডেল হয়েছে স্যামসাং গ্যালাক্সি A52। এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটা দেখেন এই যে অটোমেটিক চালু হইতেছে বন্ধ হইতেছে। এটা আমি যদি লাইনে রেখে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন মোবাইলটা অটোমেটিক চালু হবে আর বন্ধ হবে। দেখেন এই যে স্যামসাং লেখা উঠছে, এটা আবারও বন্ধ হয়ে যাবে। তো এই প্রবলেমগুলো মূলত কিন্তু আপনার স্যামসাং এর ৩-৪টা জায়গা থেকে প্রবলেমগুলো হয়। অনেকে ভাবে এটা ছোট্ট একটা প্রবলেম, বাট এই প্রবলেমটা মোটেও ছোট না। এই প্রবলেমগুলো যদিও আপনার স্যামসাং গ্যালাক্সি A50 মোবাইলে হয়, প্রাথমিক অবস্থায় আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আইসিটা অবশ্যই রিবোলিং করতে হবে। আর এই ধরনের মোবাইলগুলো আপনারা যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন না, অবশ্যই আপনার চোখে দেখা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এই কাজগুলো করাবেন। যদিও আমি ভিডিওর মাধ্যমে এই কথাটা আমার বলা একদমই হয় না, তারপরেও বললাম। একদম নতুন যে সকল ভাই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে লাইক করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। এ পর্যায়ে দেখেন আমি স্যামসাং গ্যালাক্সি A52 এই মোবাইলটা আমি খুলে নিচ্ছি। খোলার পর আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারবেন। এখান থেকে যে হবে এটার সিওরিটি কতটুকু আমি আসলে জানি না। তবে এই প্রবলেমগুলো মূলত আসলে আপনার দেখা যায় আপনার সেট আপডেট দিচ্ছেন, আপডেট দেওয়ার পরে কিন্তু এই প্রবলেমগুলো হয়। অনেক সময় আপনার পাওয়ার যে আমরা কি বাটন বলি, সেটা যদি আপনার চাপ লেগে ঝাঁতা মেরে বসে থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয়। অনেক সময় দেখেন এই যে আমার হাতে যে ব্যাটারি, এই ব্যাটারিগুলোর মধ্যে আপনার ছোট্ট দুইটা রেজিস্টার থাকে, এখান থেকেও প্রবলেমগুলো হয়। তো অনেক সময় দেখা যায় কাস্টমার আসার পরে বলে ভাই এই সমস্যা, এই ছোট সমস্যা, বাট এই সমস্যাগুলো একদমই ছোট না। ঠিক আছে, এটা আপনি যদি দেখে শুনে বুঝে যদি কাজ করতে পারেন তাহলে হয়তো আপনার জন্য শর্টকাট হতে পারে। তবে এটা মোটেও শর্টকাট কাজ না ভাই, এই ধরনের কাজগুলো অবশ্যই আপনি কেয়ারফুলি করার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে আমি সরাসরি আপনাদেরকে এখান থেকে আমি একটা কালেকশন দিয়ে দেখাবো। যে ব্যাটারিটা খুলে নেবেন, প্রথমে ব্যাটারিটা খোলার পর আমি যদি শর্টকাটে আপনাদেরকে দেখাই, আগে ব্যাটারিটা খুলে নিচ্ছি। ব্যাটারিটা খোলার পর স্যামসাং গ্যালাক্সি মোবাইলে, বিশেষ করে স্যামসাং এর মোবাইলগুলো, স্যামসাং সিরিজের মোবাইলগুলোর মধ্যে এরকম দুইটা রেজিস্টার, চায়না মোবাইলে কিন্তু আপনি একটা রেজিস্টার পাবেন, কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে আপনার দুইটা রেজিস্টার পাবেন। তো এই পর্যায়ে দেখেন আমার হাতের ডান পাশে যে ব্যাটারি সার্কিটের মধ্যে এই দেখেন যেখানে দুইটা রেজিস্টার, হয়তো ভালোভাবে আপনারা দেখতেও পাচ্ছেন না। তো আপনার ব্যাটারিটা খোলার পর দেখবেন এখানে ছোট ছোট দুইটা রেজিস্টার, এই রেজিস্টার দুইটা আপনারা ডাইরেক্ট জাম্পার করে দিবেন। জাম্পার করে দিলে ইনশাল্লাহ আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে, বাট শিওর না এটা। কারণ আমি আগেই বললাম এটা আপনার ফ্ল্যাশ থেকে হয়, পাওয়ার আইসি থেকে হয়, সেট শর্ট থেকে প্রবলেম হয়, আবার আপনার প্রসেসর, আপনার সিপিইউ আইসি থেকে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তাহলে দেখেন একটা প্রবলেমের জন্য আপনার রোগ আছে আপনার মিনিমাম 4-5টা। তো তার জন্য আমি আসলে এভাবে বললাম যে এই টিক্সটা আপনারা করে দেখতে পারেন, আপনার সেটটা হয়তোবা সমাধান হতে পারে। তো এই পর্যায়ে আমি কথা বলতে বলতে কিন্তু এটা আমি জাম্পার করে নিছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে জাম্পার করছি। এখন আমি আসলে মোবাইলটা চালু করে আপনাদেরকে দেখাবো যে আমার যে সমস্যাটা কাজ করলাম, যে সমস্যাটা আপনার স্যামসাং লেখা ওঠে মোবাইলটা বন্ধ হয়ে যেতেছে, এই সমস্যাটা সমাধান হলো কিনা। তো এই পর্যায়ে দেখেন আমি যে ব্যাটারিটা বসিয়ে দিচ্ছি, ব্যাটারিটা বসিয়ে দিয়ে আপনাদেরকে শর্টকাটে মোবাইলটা চালু করে দেখাবো। আর স্যামসাং গ্যালাক্সি মোবাইলের বোর্ডের মধ্যে আপনার রেবনের কালেকশন দেওয়ার আগে অবশ্যই ব্যাটারি কালেকশনটা আউট করে নেবেন, নয়তো আপনার এই ধরনের সেটগুলো রেবন লাগানোর সময় আপনার বুট শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছি অলরেডি। লাগানোর পর আমি আবারও মোবাইলটা চালু করলাম। এখন দেখার পালা যে মোবাইলটা আসলেও চালু হইলো কিনা। তো দেখেন অ্যান্ড্রয়েড লেখা আসছে, ইনশাল্লাহ মোবাইলটা চালু হবে। একটু অপেক্ষা করা লাগবে আমাদের। তো এই পর্যন্ত অপেক্ষা করার পর আমি দেখি কি অবস্থা। তো অবশেষে দেখেন মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে।